বর্তমানে সরকার যে চুক্তি করেছে, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের বুকের উপর দিয়ে যে ট্রেন চলার সিদ্ধান্ত এবং সেটি ভারতীয় ব্যবস্থাপনায় করিডর দেওয়ার যে সিদ্ধান্ত, আমরা এই সিদ্ধান্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা এই সিদ্ধান্ত মানি না বন্ধুগণ। আপনি কিছু আনতে পারবেন না, আপনি শুধু দিয়েই যাবেন, আমরা এটি কখনোই মানতে পারি না। আমরা চাই, সরকার এখন বলছে যে আমরা চুক্তি করি নাই, আমরা শুধুমাত্র সমঝোতা করেছি। তার মানে এখন যদি আমরা জোরালোভাবে প্রতিবাদ করতে পারি, চুক্তি আসলে করেছে কিন্তু স্বীকার যাচ্ছে না, আমরা যদি বাংলাদেশ থেকে আমরা যারা তরুণ রয়েছি, আমরা যদি রাজপথে প্রতিবাদ করার মাধ্যমে আমরা সরকারকে বাধ্য করতে পারি, তাহলে সরকার এই চুক্তি থেকে দূরে সরে আসবে। আমরা সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, ভারতের সাথে নেগোসিয়েশনের সম্পর্ক তৈরি করেন, যেখানে মালদ্বীপের প্রেসিডেন্ট ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে আবার যখন মোদি নির্বাচিত হয় সেখানে যেতে পারে এবং তার দেশের জনগণের পক্ষ থেকে তিনি নেগোসিয়েশন করতে পারে, সেখানে আমার দেশের সরকার কেন পারে না বন্ধুগণ? না পারার পিছনে একটি কারণ, সেটি হলো জনভিত্তি নাই, পায়ের নিচে মাটি নাই। যদি জনগণের ভোটে এই সরকার ক্ষমতায় থাকতো তাহলে নেগোসিয়েশন করতে পারত। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা নেগোসিয়েশন করতে পেরেছে। সাবেক প্রধানমন্ত্রী এত অসুস্থ, দেখেন তিনি গৃহে অন্তরীণ, তাকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী তাকে এইভাবে কষ্ট দেওয়া, এটি আন্তর্জাতিক মহল থেকেও প্রতিবাদ জানাচ্ছে। তাকে কেন কষ্ট দিচ্ছে জানেন বন্ধুগণ? কারণ তিনি বলেছিলেন ওদের হাতে গোলামীর শৃঙ্খল আর আমার হাতে স্বাধীনতার পতাকা। প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন যে ভারতের সাথে কোনো গোলামীর চুক্তি আমরা মেনে নিব না। তিনি এই যে আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এই কারণে তাকে কিভাবে রাজনীতির বাইরে রাখা যায় এটি আসলে ভারতীয় পরিকল্পনায় হচ্ছে বন্ধুগণ। আজকে যারা আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছি, প্রতিবাদ করছি, আমাদেরকেও ওই ইলিয়াস আলীর মতন অবস্থা করতে চায়। কিন্তু আমরা বলতে চাই, এখন 2024 সাল, বাংলাদেশের মানুষ আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা সরকারকে বলবো যে চুক্তি করেছেন এই চুক্তি বাংলাদেশের জনগণ মানে না, আপনাদেরকে এই চুক্তি বাতিল করতে হবে। আমি কথা বাড়াবো না বন্ধুগণ, আজকে নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এসেছেন, তারা বক্তব্য রাখবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আহ্বান করব, আমাদের সকলকে এই আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ভয় পেলে চলবে না। আমাদেরকে এই লড়াই, যে লড়াই শুরু হয়েছে বাংলাদেশে আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।